মডেল ভার্বের পার্ট টু তো একটু কাম করতেছি আগের মতোই সেম রুলস। মডেল ভার্ব যদি হচ্ছে একটা বাক্যে বসে সেক্ষেত্রে কি হয়, যেটা মেইন ভার্ব সেটা চলে যায় শেষে, আর কোন অবস্থায় থাকে, ইনফিনিটিভ অবস্থায় থাকে, বা মানে হচ্ছে সেটা কোনো চেঞ্জ হয় না। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন নতুন দুটো হচ্ছে মডেল ভার্ব। অনেকে হয়তো আগেই পড়ছেন, আবার অনেকের কাছে হয়তো নতুন। দেখেন সবার প্রথম হচ্ছে ডিউ ফ্রেন্ড, মানে হচ্ছে এটা দুইটা অ্যাকচুয়ালি মিনিং হতে পারে, একটা হচ্ছে অ্যালাউড টু আর একটা হচ্ছে মে। হুম। তো নর্মালি হচ্ছে অ্যালাউড টু, এটা সব থেকে বেশি হচ্ছে মাথায় রাখবেন। আর একটা হচ্ছে জলেন, মানে হচ্ছে শুট। ইংলিশে আমরা শুট ইউজ করি না, ইউ শুড ডু দিস, এরকম। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন ভার্ব কনজুগেশনটা একটু মাথায় রাখতে হবে। ভার্ব কনজুগেশন যদি মাথায় রাখেন তাহলে মডেল ভার্ব গুলো কিন্তু কিছুই না। ওকে, তাহলে দেখেন ইশ ডার্ফ, ইশ ডার্ফ, ইশ জল। ওকে, আর ডু এর ক্ষেত্রে কি হয়, এসটি যুক্ত হয়, দেখেন তাহলে ডু ডার্ফস্ট, ডু জলস্ট, এই হচ্ছে ঘটনা। এরপর এস জি এস এর ক্ষেত্রে কিন্তু কি হয়, সেম ইসের মতোই থাকে। প্রত্যেকটা মডেল ভার্বের ক্ষেত্রে সেম এই কথাগুলা। ওকে, হচ্ছে তাহলে কি ডার্ফ, জল। ওকে, মাথা রাখতে হবে এগুলো একটু একটু। আচ্ছা, এরপর দেখেন ভিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না। ডিউফেন ডিউফেন আছে, জলেন জলেন আছে, কোনো চেঞ্জ নাই। এরপর নেক্সট দেখেন ইয়া, ডুফট, শেষে একটা টি যুক্ত হয়, দেখেন জল্ট, শেষে একটা টি যুক্ত হয়েছে। ওকে, আর জি জি এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে ডিউফেন, জোলেন। ওকে, এই হচ্ছে ঘটনা। খাতা একটু হচ্ছে লিখে নেন এটা সবাই দ্রুত, কারণ এখন কাজ করতে দিব আপনাদেরকেই। এই মডেল ভার্ব পার্ট টু এর ক্লাস একদমই ছোট, মানে বলতে গেলে সব থেকে ছোট একটা ক্লাস, হয়তো সর্বোচ্চ 20 মিনিটও যাবে না, আপনারা যদি কোঅপারেট করেন আর কি। আর এরপরে হচ্ছে পারফেক্ট। আচ্ছা, আশা করি হচ্ছে সবার লেখা হয়ে গেছে। এবার চলে যাওয়া যাক প্র্যাকটিসে। এখানে অ্যাকচুয়ালি ডিটেলসে বলার কিছু না, কারণ আপনারা জানেন অলরেডি হচ্ছে মডেল ভার্ব কিভাবে কেমনি ইউজ হয় না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে উবুংশ, উবুংশের পেজ নাম্বার 102। তাইলে দেখেন সবার প্রথমে এখানে বলছে হচ্ছে আপনাদেরকে জলান ভার্বটাকে প্রোভার্ব প্রপারলি হচ্ছে এখানে লেখার জন্য। তাহলে ইসের জন্য একটু আগে কি পাইছিলেন একটু বলেন, তার মিউট করে হচ্ছে সবাই বললেন, ঠিক আছে। ইসের জন্য কি পাইছিলেন, জলান ভার্বের Dark. কনজুগেশন। জল। Dark. হুম, ইসের জন্য জলান ভার্বের কনজুগেশন ডার্ফ না, ভার্বটা হচ্ছে কি জলেন। ওকে, তো এটার কনজুগেশন বলতে What's বলছে a Joel? Joel. আলাদা একটা ভার্ব, এটার মিনিং হচ্ছে অ্যালাউড টু অর মে। ওকে, Joel. ইয়েস। এরপর ডু এর জন্য তাহলে কি হবে, জোলেন ভার্বের জল। কনজুগেশন। Joel. ওকে, নেক্সট ওয়ান দেখেন এফ জি এস দেওয়া আছে, কোনো চেঞ্জ নাই। Joel. আগেরটাই। ইয়েস, আগেরটাই। এরপর ভিয়া, সেম অবস্থা, কারণ আমরা জানি কি ভিয়া, জি জি, দেখেন ভিয়া কোন ভার্ব, মডেল ভার্বের নর্মাল যে কোনো ভার্বের জি জি এগুলো অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় না। যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে থেকে যায়, তাহলে জলেন, এখানেও জলেন। আর এর জি এস এর sorry, এখানে যে দুইটা জি আছে ওই দুইটা জি এর ক্ষেত্রে হচ্ছে জলেন। ওকে, নেক্সট ওয়ান দেখেন ইয়া, শেষে কি যুক্ত হয়, টি যুক্ত হয়, এই যে দেখেন Joel. জল। ওকে, এটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি শুট, ইউ শুড স্টে ইন দা হাউস। ওকে, এই টাইপের আমরা বলি না, তুমি তোমার বাড়িতে থাকাই বেটার, বা তুমি বাড়িতে থাকলে বেটার, এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি ইউ শুড ব্যাপারটা। ঠিক আছে, এরপর দেখেন ডি নাম্বার। ওকে, এখানে দেখেন ভার্ব কতটুকু কি বুঝবেন এটা আপনার বিষয়। আর যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এখানে প্রশ্নে বলছে হচ্ছে জলিন ভার্বটাকে কনজুগেশন করে হচ্ছে এখানে বসাইতে। আচ্ছা, তাইলে দেখেন এগুলা হচ্ছে অ্যানাদার ভার্বস, আদার্স যে ভার্ব, যে মেইন ভার্ব যেগুলা। তো আপনি অলরেডি জানেন কি, কি জানেন আপনি, জানেন যে হচ্ছে যদি একটা বাক্যে মডেল ভার্ব যদি বসে সেক্ষেত্রে যেটা মেইন ভার্ব সেটা চলে যায় শেষে, আর এটা হচ্ছে ইনফিনিটিভ অবস্থায় থাকে মডেল ভার্বটা। ওকে, ইনফিনিটিভ অবস্থায় যদি থাকে এখানে একটা ভার্বের হচ্ছে চেঞ্জ হবে না, কারণ আমাদের প্রশ্ন বলেই দিয়েছে হচ্ছে জলেন ভার্বটাকে প্রপারলি ইউজ করতে। তাহলে যা চেঞ্জ হবে কার উপর হবে, জলেনের উপর হবে, ঠিক আছে। তাহলে দেখেন ইস, তাহলে ইসের জন্য জলেন ভার্বের কনজুগেশনটা বসান। জলে। জল।
ইয়েস, পারফেক্ট। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। তাহলে দেখেন, সেন্টেন্সের মিনিং আমি বলতেছি না, জাস্ট একটু একটু বলতেছি। দেখেন ইস, এরপর এখানে আপনি যখন জোল যখন বসাচ্ছেন, মিনিং হয়ে যাচ্ছে কি আই শুড। এরপর দেখেন ড্রাই থাকে 3 দিন, ইন বেড 3 দিন বিছনায়। কি হইতে পারে? ব্লাইবেন। ব্লাইবেন মানে কি? স্টে করা, থাকা। স্টে করা, ব্লাইবেন মানে কি? স্টে করা। ওকে। আচ্ছা, দেখেন এরপর দেখেন সেম অবস্থা ডু এর জন্য। ওকে, ডু এর জন্য, ডু মানে কি? ইউ ডু জোস্ট। ওকে, জোস্ট, ওয়েল ডান, জোস্ট। নেক্সট ওয়ান দেখেন। আর এখানে ভার্ব হিসেবে আপনি কোনটারে বসাইতে পারেন? দেখেন, ভেগান। মিনিং কি আপনাদের জানা আছে? মগ, ওকে, মুভ। মুভ করা। ওকে, ওয়েল ডান। নেক্সট ওয়ান দেখেন, ভিয়া। ভিয়া মানে কি? উই। ওকে, তাহলে কি এখানে কি বুঝতে পারি বলেন তো? জলেন। বলেন, হ্যাঁ। এরপর দেখেন, সেন্টেন্স অনুযায়ী আমি এখানে বলে দিচ্ছি। এখানে হচ্ছে কমেন্ট, আপনি চাইলে হচ্ছে বসাইতে পারেন। কমেন্ট এখান থেকে নিয়ে হচ্ছে বসাইতে পারেন, সেন্টেন্স পরে মিলে দেখে। মেইনলি রুলসটা কি ছিল? যদি একটা বাক্যে মডেল ভার্ব বসে, তাহলে হচ্ছে যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, হের জোমা। ওকে, তাহলে এখানে কি হতে পারে? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাকচুয়ালি কাউন্ট করবেন, আর আশেপাশে কোথাও জি কে হচ্ছে ইউজ করা নেই। ওকে, ওই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে হচ্ছে কাউন্ট করবেন। জল, দেখেন তো এটা জলে। রোল। এই যে দেখেন, জোল এন্ড ভার্বটা এসজিএস এর জন্য কি হয়ে যায়? জোল। ইসের জন্য সেম, জোল। ওকে, তাহলে দেখেন এখানে কি বসাইতে পারেন? এখানে হচ্ছে বসাবেন জোল। আর এখান থেকে হচ্ছে টা বসাইতে পারেন এখানে, ইফ ইউ ওয়ান্ট। যদি বুঝে থাকেন তাহলে এগুলো কোনো ফ্যাক্ট হবে না, এখানে মেইনলি বুঝতে পারবেন মডেল ভার্বটাকে। এরপর দেখেন জি। আচ্ছা, জলেন। মানেটা কি? দেখেন এখন সাউন্ড। দেখেন জি, আচ্ছা চ্যাট, আপনার চ্যাট বক্সে হচ্ছে পড়েন সেখানে জি। ওকে, একটা রেসপেক্টেড মানুষ, এরপর বলছে জি। এরপর দেখেন হয়তো নক, তাহলে এটার অ্যান্সার কি হইতে পারে? তাহলে এখানে আপনি কোন মডেল ভার্বের মানে কি ফর্মটা বসাবেন? দেখেন জিটা কি হাতের? বড় হাতের না? তাহলে কি হবে এখানে? জলেন। কোনো চেঞ্জ নাই, জলেন। জি কিন্তু বড় হাতের, কমার পরে দিছে। কিন্তু এটা ফুল স্টপ যদি দিত সেক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করতাম, বাট এখানে কি দিছে? কমার পরে পুরো বড় হাতের। ওকে, তাহলে জলেন, কোনো চেঞ্জ হবে না। এরপর দেখেন ইয়ার। ইয়ারের ক্ষেত্রে কি হয়? শেষে একটা টি যুক্ত হয়, জল্ট। ওকে, হচ্ছে ঘটনা। এরপর এই সেন্টেন্স গুলো হচ্ছে আপনাদেরকে ট্রাই করতে হবে, মানে মেক করার জন্য। তো একটা জিনিস চিন্তা করেন, একটা একটা বাক্যে যদি মডেল ভার্ব থাকে, হ্যাঁ, একটা বাক্যে যদি হচ্ছে মডেল ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে কি হয়? যেটা সাবজেক্ট, ও তো ওর তো কোনো সমস্যা নেই। সাবজেক্টের সাথে মিলিয়ে কি চেঞ্জ হয়? মডেল ভার্বটা চেঞ্জ হয়। আর যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে শেষেই থেকে যায়। তাহলে প্রথম এক্সাম্পলটাই দেখেন, আরিন। ওকে, একটা ছেলের নাম বা একটা নাম। দেখেন দিস হচ্ছে জোলেন, তাহলে একটা ছেলের নাম যদি হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? আমাদের এর রুলসটা হচ্ছে ফলো করতে হবে। এর জন্য জোলেন ভার্বের কনজুগেশন কি হয় দেখেন তো? জল। ওকে, জোল আপনি হচ্ছে এটা বসাইলেন এখানে। তাহলে দেখেন আগিন জোল, জল। এরপর দেখেন সু হাউস, এটা তো দেওয়া আছে সু হাউস। এরপর যেটা মেইন ভার্ব সেটা সেটা চলে যাবে কই? শেষে। ব্লাইবেন মানে হচ্ছে কি? স্টে করা। তাহলে চলে গেছে কই? শেষে। ওকে, তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে যে আগিন জোল সু হাউস ব্লাইবেন, মানে আগিন শুড স্টে ইন দ্য হাউস। ওকে, আগিন, আগিমের হচ্ছে বাসায় স্টে করা দরকার, এটা হচ্ছে বলতেছে। এরপর এখানে হচ্ছে এর দিয়ে হচ্ছে শুরু করছে। তাহলে আমাদের কোন ফরম্যাট? এসভিও নাকি ওভিএস? এটা একটু বলেন তো, এটা কি এসভিও না ওভিএস? চ্যাট বক্সে বলে ফেলেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাকি অবজেক্ট ভার্ব সাবজেক্ট? ইয়েস, এসভিও।
আচ্ছা, তাহলে দেখেন কি দিয়ে শুরু করছে, এর দিয়ে শুরু করছে। তাহলে এরপরে কি বসাবেন, যেটা মডেল ভার্ব। তো এর জন্য জোলেন ভার্বের কনজুগেশন কি হয়, জল। ওকে, তাহলে দেখেন কি হইতে পারে। আর শেষে যেটা ফ্রেকাউফেন, হ্যাঁ, এটা কি হইতে পারে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে এরকম হইতে পারে যে এর জুল ডাস মোটররাড ফ্রেকাউফেন। মোটররাড মানে হচ্ছে মোটরসাইকেল। ওকে, এই হচ্ছে ঘটনা। কাউফেন যদি বুঝেন তাহলে ফ্রি কাউফেন বুঝে আপনার জন্য খুব একটা বেশি ফ্যাক্ট না। দেখেন এর, এর মানে কি, কি আবার সেম অবস্থা। তাহলে শুরু করতে বলতে এর দিয়ে, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, জোলেন্ট ভার্বের যে কনজুগেশন সেটা করতে করতে হবে কার জন্য, এর এর জন্য। তো এর জন্য কি হয়, জোলেন্ট ভার্বের কনজুগেশন জোল হয় না। তাহলে কি বসাবেন, এর জোল। ওকে, বসে ফেলছেন, এর পরবর্তীতে কি হবে সেটা ট্রাই করেন। ওকে, সবাই ট্রাই করেন। ওকে, ওয়েল ডান। একবার বলছিলাম আপনাদেরকে মিক্সডটা নর্মালি আগেই বসে, কাছাকাছি কে বসে, মিক্সডটা বসে ভার্বের কাছাকাছি। এটা একটা 4 ঘন্টার ক্লাস নিয়েছিলাম না, 4 ঘন্টা না 5 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম শুক্রবারে, আলাদা আলাদা করে। ওইখানে বলছিলাম মিক্সডটা নর্মালি, মিক্স যদি একটা বাক্যে থাকে সেটা কাছাকাছি বসে। সেটা হচ্ছে যেটা ভার্ব, ভার্বের যতটুকু সম্ভব কাছাকাছি হচ্ছে বসার চেষ্টা করে। ওকে, তাহলে সব থেকে বেশি হচ্ছে মানে পারফেক্ট যে অ্যান্সার সেটা হইতে পারে এরকম, এ জোল নিক্সট জো স্নেল ফায়ান। ওকে, এই হচ্ছে ঘটনা। আর ফায়ানটা চেঞ্জ হলো না কেন, কারণ হচ্ছে এখানে মডেল ভার্ব আছে এই জন্য। এরপর দেখেন নেক্সট ওয়ান, কেন সেম অবস্থা এর দিয়ে শুরু করতে বলছে। তাহলে দেখেন তাহলে ট্রাই করেন এটাও আপনারা আগে, এর দিয়ে যদি শুরু করেন তাহলে এখানে জোলেন ভার্বের কনজুগেশন কি হবে, জোল হবে। তাহলে দেখেন এর জোল, এরপর কি মিড দেন বুস সুয়া আরবাইট ফাহান। এই সেন্টেন্সটা একটু আপনাদের জন্য হচ্ছে হার্ড হয়ে গেছে, বাট তাও ট্রাই করেন বোঝার, ঠিক আছে। গতকালই বলছিলাম মিডটা কই থাকে, যদি একটা সেন্টেন্স যদি মিড থাকে তাহলে মিডটা কিন্তু ভার্বের সব থেকে কাছাকাছি পজিশনে কিন্তু থাকার চেষ্টা করে। এখানে আরো কিছু বিষয় আছে, অনেক সময় শেষও চলে যেতে পারে, বাট আপাতত মাথায় রাখতে পারেন এইভাবে যে এর জোল মিড দেন বুস সুয়া আরবাইট ফাহান। ওকে, এই হচ্ছে ঘটনা। এরপর দেখেন নেক্সট ওয়ান 5 নাম্বার, এখানেও সেম এর দিয়ে শুরু করতে বলছে। তাহলে জোলেন ভার্বের কনজুগেশন কি হবে, জোল হবে না। আচ্ছা, এরপর বলছিলাম কি নেক্সট ফিয়াল যদি নেক্সট যদি থাকে সেক্ষেত্রে নেক্সটটা কই বসে, ভার্বের কাছাকাছি হচ্ছে বসে। তাহলে আপনি কিভাবে কি করতে পারেন, এর জোল নেক্সট ফিয়াল সুফুস গেন। ওকে, এটা সব থেকে বেটার, এর জোল নেক্সট ফিয়াল সুফুস গেন, এটা সব থেকে পারফেক্ট আনসার আর কি। তাহলে একটা বাক্যে যদি মিড যদি থাকে, বিশেষ করে যদি এরকম যদি হয় যে মিড ডেম বোস, হ্যাঁ এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনি মিড ডেম বা এখানে যেটা থাকবে সেটাকে হচ্ছে আপনি আগে হচ্ছে বসায় ফেলবেন। কার আগে, অন্য কিছুর আগে, মানে সাবজেক্ট যেটা হচ্ছে আপনার ভার্ব, ভার্বের কাছাকাছি হচ্ছে বসাই দিবেন। আর এখানে যদি নেক্সট থাকে নেক্সটের ক্ষেত্রে হচ্ছে একই কথা, চেষ্টা করবেন এটাকে হচ্ছে ভার্বের কাছাকাছি হচ্ছে বসাই দিতে, নাহলে আবার উলট পালট হয়ে আছে গেলে ঝামেলা। এরপর দেখেন 10-এর কি নাম্বারটা, এখানে আপনাকে হচ্ছে ভিউ ফ্রেমকে কনজুগেট করতে হবে। ওকে, ভিউ ফ্রেমকে হচ্ছে আপনাকে কনজুগেট করতে হবে। তাহলে দেখেন ইস, সবার শুরুতে হচ্ছে ইস। ওকে, ইসের জন্য আপনার ডিফারেন্ট ভার্বটাকে হচ্ছে কনজুগেট করতে হবে। তাহলে করেন ডিফারেন্ট ভার্বের কনজুগেশন। ইসের জন্য কি হয়, ডার্ফ হয় না। তাহলে এখানে কি বসবে, ইস ডার্ফ। ওকে, নেক্সট ওয়ান দেখেন বলছে কি এর। ওকে, এবার দেখেন এর এর জন্য কি রুলস ছিল, ইস এর জিএস সেম রুলস না। ইস এর জিএস সেম রুলস। ওকে, তাহলে চিন্তা করেন কি হবে, ডার্ফ। এখানেও ডার্ফ, কোনো চেঞ্জ নাই তো, এখানে হচ্ছে কি ডার্ফ। ওকে, এরপর দেখেন জি, জি কি দিচ্ছে, বড় হাতের দিচ্ছে। এবার যেহেতু জি আছে একটু ভাবতে হবে এখানে কি সি ইউজ করতেছে না অন্য কিছু। দেখেন ইয়াহে লেয়ারহাহিন ইজ ক্রাঙ্ক। ওকে, তোমাদের টিচার অসুস্থ। ওকে, তাহলে যেহেতু বলতেছে তোমাদের টিচার, এটা আপনি চাইলে বড় হাতের জি দিয়েও করতে পারেন, অথবা
এখানে দেখেন বড় হাতের জি যদি দেন সেক্ষেত্রে আপনি হয়ে যাচ্ছে, তো আমাদের সেন্টেন্সের বাকি যে কনটেক্সট সেখানে কিন্তু ওইখানে আপনাকে মিন করতেছে না। সো বেটার হচ্ছে কি ওই যে আরেকটা জি ছিল না ফিমেল, হ্যাঁ ওইটা হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন। তো এস জি এস এর রুলসটা হচ্ছে তখন চলে আসবে। তখন কি হয়ে যাবে, যদি এস জি এস এর রুলস যদি আপনি ইউজ করেন তখন কি হবে এটা আগে বলুন। বললাম দুইটা ইউজ করতে পারবেন, যদি এস জি এস এর রুলস ইউজ করেন তাহলে হচ্ছে কি জার্ভ। আপনি যদি এবার বড় হাতের জি ওইটা যদি ইউজ করেন যেহেতু এটা রেসপেক্টেড কেউ, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি বড় হাতের জি যদি হচ্ছে ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে কি হবে ডিউফেন। ওকে ডিউফেন হচ্ছে এখানে ইউজ হবে। এই হচ্ছে ঘটনা। এবার দেখেন ডু, যা আউটস্টেন এই ভার্বটার কথা কি আপনাদের মনে আছে? আনমিউট করে হচ্ছে বললেন আউটস্টেন এর মিনিং যে পারবেন বললেন আউটস্টেন। কেউ পারতেছেন না? ওকে তাহলে বললেন এস একজন পার্সন দেখি। ঘুমালে থেকে ওঠা অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। ইয়েস ওয়েল ডান। ঘুম থেকে ওঠা, আউটস্টেন ঘুম থেকে ওঠা। আচ্ছা তাহলে দেখেন ডু, ডু, তাহলে ডু এর জন্য আপনার ডু ফ্রেন্ড ভার্বের কনজুগেশন কি হয় চেষ্টা করেন। ডু এর জন্য ইয়েস ডিয়ার। ওকে আচ্ছা নেক্সট ওয়ান দেখেন 5 নাম্বার জি। ব্যাকগ্রাউন্ডে দেখেন কি বলছে, একজন ফ্রাউ, পরে বলতেছে ইস্ট ক্রাঙ্ক। এখানে যেহেতু বলে দিছে ইস্ট ক্রাঙ্ক সেক্ষেত্রে হচ্ছে আমাদের ধরে নিতে হচ্ছে এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ব্যাকগ্রাউন্ড থেকে পেয়ে গেছে। তাহলে এখানে সে অর্থে কি হচ্ছে ইউজ হচ্ছে এখানে, তাহলে আপনাকে ডার্ফ ইউজ করতে হবে। এখানে বড় হাতের হইলেও এটা কি সে অর্থে আসতেছে এখানে। ইয়েস ওয়েল ডান। যারা পারতেছেন তো খুবই ভালো। আচ্ছা দেখেন নেক্সট ওয়ান দেখেন ইয়ার। ইয়ার যদি হয় সেক্ষেত্রে কি হয় একটা টি যুক্ত হয়ে যায় না দেখেন ডুরফট। এই যে দেখেন ডুরফট। আর জোলেনের ক্ষেত্রে কি হয় জফট। ওকে তাহলে ইয়ার ডুরফট। এরপর দেখেন ভিয়া, ভিয়ার ক্ষেত্রে তাহলে কি হবে বলে ফেলেন আপনারা চেক বক্সে লিখেন। ইয়েস ডিউশন। ওকে এই হচ্ছে ঘটনা। এবার পরবর্তীতে যাওয়া যাবে দোষের এস। এখানে আপনাকে বলছে হয়তো হচ্ছে ডিউশন ইউজ করার জন্য অথবা হচ্ছে নুজেন হচ্ছে ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এটা। তো হচ্ছে বাসায় ট্রাই করেন। এখানে হচ্ছে যদি এরকম হয় যে কোনো জায়গাতে আপনার ডেফ মিক্সড অথবা ধরেন হচ্ছে না বোধক অর্থ হচ্ছে ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে রুলসটা এরকম হয়ে যায় যে ডিউফেন নেক্সট, মানে ডিউফেনটা আগে থাকে এরপর চলে যায় কে নেক্সট। ওকে এভাবে অ্যাকচুয়ালি হয় রুলস আর কি। এটা তো একটু আগে বলছিলাম যে নেক্সটটা যতটুকু সম্ভব কাছাকাছি হচ্ছে ইউজ হয় কার ভার্বের। ওকে এই হচ্ছে কোন বাসায় ট্রাই করেন আর আমাকে হচ্ছে জানায়েন 1 নাম্বারটা এখানে কোন জায়গায় আপনি মিউজেন ইউজ করতে চান আর কোন জায়গায় হচ্ছে ডিউফেন ইউজ করতে চান। ওকে মিউজেন মানে হচ্ছে মাস্ট, আর ডিউফেন মানে হচ্ছে অ্যালাউড টু অথবা সামটাইমস হচ্ছে মে অর্থ হচ্ছে ইউজ হতে পারে। ওকে এই হচ্ছে ঘটনা। তাহলে এই হচ্ছে মডেল ভার্বের অলমোস্ট এন্ডিং। এগুলা দিয়ে আপনি মোটামুটি A1 আর A2 এর শুরুতে হচ্ছে কাজ চালাই দিতে পারবেন। আর মোস্টেন যে ভার্বটা সেটা হচ্ছে মাস্ট মেমোরাইজ করবেন। মোস্টেন ভার্বটাকে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় কাজে লাগবে, বিশেষ করে সাইবেন হচ্ছে বেশি করে কাজে লাগে। দেখেন আর বাকি যে মডেল ভার্ব গুলো ছিল সেগুলো হচ্ছে একটু মনে করে ফেলেন। মিউজেন মানে কি ছিল মাস্ট, শোনেন মানে হচ্ছে ক্যান, ভোলেন মানে হচ্ছে ওয়ান টু। ওকে এই যে ভোলেন আর মোস্টেন অলমোস্ট সেম,
ঠিক আছে। সো এটা নিয়ে একটা বিষয় আছে, সামনে হচ্ছে বলবো, যখন এটুকু যাবেন তখন হচ্ছে বলবো। আপাতত হচ্ছে এগুলো ভালো মতো হচ্ছে মেমোরাইজ করে ফেলবেন। ওকে, ভোলেন ভাবটাকে হচ্ছে মাথায় রাখবেন যারা এক্সাম ক্যান্ডিডেট। দেখেন, যদি রাইটিং এ হচ্ছে যদি দেয়, হ্যাঁ, যে আপনি আসতে পারবেন কিনা, সেক্ষেত্রে আপনার কিন্তু শোনেন ভাবটাকে প্রপারলি ইউজ করতে হবে। ওকে, শোনেন ভাবটাকে কি করতে হবে, প্রপারলি হচ্ছে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে শোনেন ভাবটার উপর জোর অনেক বেশি দিবেন, বিশেষ করে ডু, এয়ার, দুটার জন্য। ওকে, জি এর জন্য হচ্ছে দেখবেন সবগুলাই লাগবে এখানে। মডেল ভার্বটা আপনার রাইটিং এর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। দেখেন, এই যে মোস্ট ভার্বের কনজুগেশন, এটাকে মডেল ভার্ব মনে করে হচ্ছে মেমোরাইজ করে ফেলবেন, মানে গুরুত্বটা অনেক বেশি এটা। ঠিক আছে, মোস্টেন, তাহলে ইস মোস্টে, ডু মোস্টেস্ট, এস জি এস মোস্টে, ভিয়া জি জি, এগুলো তো চেঞ্জ নাই। আর ইয়ার হলে একটা হচ্ছে ইটি যুক্ত হয়, ডিফারেন্ট একটু। জাস্ট মেমোরাইজ করে ফেলবেন। তাহলে মডেল ভার্বের ক্লাস হচ্ছে এই পর্যন্ত।